আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর এবারে আমাদের মায়াবতী এবং শ্যামলাতাল ভ্রমণ অর্থাৎ উত্তরাখণ্ড ভ্রমণের ভিডিওগুলো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের লোহাঘাট এবং চম্পাওয়াতে সাইড ট্যুর এবং আমাদের শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রম পর্যন্ত জার্নির ভিডিও দেখিয়েছিলাম। আজকের এই পর্ব শুরু হচ্ছে শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রমে পৌঁছানোর পর থেকে। এই পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলাতাল লেকের নামে এই স্থানটির নাম শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রম এবং আশ্রমে স্নানযাত্রার বিশেষ পূজা। আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে প্রেমানন্দ ভবন, আমাদের গেস্ট হাউস। গেস্ট হাউস থেকে বেরিয়ে এই সামনে দিয়ে আমাদের রাস্তা আছে মঠে যাওয়ার। এখন মঠে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখব বলে। শ্যামলাতাল রামকৃষ্ণ মিশনের সূচনা হয়েছিল রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দজির হাত ধরে। স্বামী বিরজানন্দজি মায়াবতী আশ্রমের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। প্রথমে তিনি এসেছিলেন তদানীন্তন অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট স্বামী স্বরূপানন্দজির কার্যভার লাঘব করার জন্য এবং পরবর্তীকালে 1906 সালে যখন স্বামী স্বরূপানন্দজি দেহত্যাগ করেন তখন অদ্বৈত আশ্রমের সমস্ত ভার গিয়ে পড়ে স্বামী বিরজানন্দজির উপরে এবং তিনি অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হয়ে একটি নির্জন স্থানের সাধনা করবার জন্য সন্ধান করতে লাগলেন। এরপর মায়াবতী আশ্রমের থেকে কিছুটা নিচে জোল বলে একটি জায়গায়, যেটি শিয়ানলা গ্রামের কাছে, সেখানে তিনি সাধন ভজন করতে থাকেন। এই গ্রামের একটি ছোট্ট কুটিরে তিনি বাস করতেন এবং জলের জন্য তাঁকে প্রায় 300 ফুট ওঠানামা করতে হতো চড়াই পথ ভেঙে। এই খবর পেলেন ক্যাপ্টেন সেভিয়ার এবং মাদার সেভিয়ার। সেই সময়ে শিয়ানলা গ্রামের গ্রামপ্রধান মিস্টার হরসিং একটি বাড়ি সহ কিছু জমি বিক্রি করতে চাইলেন এবং সেই স্থানটি ছিল খুব সুন্দর। স্থানটির থেকে কিছুটা নিচেই ছিল একটি সুন্দর লেক যার নাম ছিল শ্যামলাতাল এবং তার একদিকে ছিল ঘন জঙ্গল আর অন্যদিকে ছিল পঞ্চচূল্লী নন্দকোটের মতো সুন্দর শৈলশিরা। তাই আর বেশি দেরি না করে এই স্থানটি নির্বাচন করলেন ক্যাপ্টেন সেভিয়ার, মাদার সেভিয়ার এবং স্বামী বিরজানন্দজি এবং এরপর থেকেই বিরজানন্দজি এখানেই থাকতে শুরু করলেন। তাঁর সাধন জীবনের বেশ কিছু সময় তিনি এই স্থানেই অতিবাহিত করেছিলেন। 1914 সালের 8ই নভেম্বর চম্পাওয়াত থেকে 700 টাকার বিনিময়ে এই বাড়িটি ক্রয় করা হলো।
এর পরের দিন ছিল স্নানযাত্রা উপলক্ষে শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রমে বিশেষ পুজো। আমরা ভোরবেলায় উঠে দেখে নিয়েছিলাম মঙ্গল আরতি। সবাইকে জানাই শুভ স্নানযাত্রা। আজকে হচ্ছে স্নান পূর্ণিমা, আর আজকে সকাল থেকেই শ্যামলাতালে ঠাকুরের মন্দিরে বিশেষ পূজা আরম্ভ হয়ে গেছে। আমরা ভোর 5টার সময় গেছিলাম, তখন মঙ্গল আরতি হয়েছে। তারপর 7টার সময় ব্রেকফাস্ট করে 7:30 থেকে ঠাকুরের বিশেষ পূজা হোম সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আমরা কিছুটা পুজো দেখে নিয়েছিলাম, দিয়ে একবার রুমে গেছিলাম। এবার আবার যাচ্ছি মঠে। মঠে যাওয়ার পর এখানে কিছু পয়েন্ট আমরা ঘুরে দেখব। Jaya
এখন বাজে দুপুর 3টে আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে স্নানযাত্রা উপলক্ষে ভোগ প্রসাদে অনেক রকম মেনু ছিল, প্রায় 30 রকমের। সেসব খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব শ্যামলাতাল আর মঠের গোশালা ঘুরে দেখব। এটা গেস্ট হাউসে গাড়ি যাওয়ার রাস্তা। আজ কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি বানিয়েছিল। এই যে মঠ, আমাদের বাড়িতেও আছে। মঠের প্রধান দরজা দিয়ে আমাদের বাইরে যেতে হবে। হ্যাঁ, আজ যে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল। মঙ্গল আরতির আগে আমাদের এই গাড়িটা পাঠিয়ে দিয়েছিল মঠ থেকে, এটা করে আমাদের আনতে গিয়েছিল। 5টা থেকে মঙ্গল আরতি ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। গেস্ট হাউস থেকে অনেকটা আসতে হবে, তাই ওটা পাঠিয়ে দিয়েছিল ওই গাড়িটা। অ্যাকচুয়ালি ওটা মেডিকেল ভ্যান। এই যে আমাদের মঠের প্রধান দরজা থেকে বেরিয়েই দেখা যাচ্ছে শ্যামলাতাল। এই যে, কিন্তু যেতে হবে অনেকটা ঘুরে ঘুরে। যাই, এটা মঠের হসপিটাল, চিকিৎসা কেন্দ্র। এরকম রাস্তা ধরে এখন যেতে হবে আমাদের, সুন্দর রাস্তার মধ্যে দিয়ে। শর্টকাট রাস্তা, কিন্তু রাস্তাটা খারাপ। লেফট সাইডে তানাকপুর পয়েন্ট। এখান থেকে আবার শ্যামলাতাল দেখা যাচ্ছে। এখন অনেকটাই রাস্তা বাকি আছে। এটা খুব কাছে, কিন্তু কোনো রাস্তা নেই ডিরেক্টলি। এই যেখানটা দিয়ে নেমে যাব, এখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে। শ্যামলাতালের সামনে একটা পরিত্যক্ত বাড়ি আছে। এখান থেকে দারুণ ভিউ না? ক্যামেরাম্যান সবাই রেডি। শ্যামলাতালের একদম ধারেই আছে এই সাদা রঙের পরিত্যক্ত একটা বাড়ি। এই অ্যাবান্ডান্ট হাউসটা বেশ নটোরিয়াস। এই যে এই বাড়িটা, কেউ না থাকলে যেমন হয়, এই বাড়িটি নিয়ে অনেক ভয়ানক ঘটনা চারিদিকে ঘুরে বেড়ায়। এই যে এটা হচ্ছে সেই অ্যাবান্ডান্ট হাউস। ঢোকা যায় ভিতরেতে? তার দিয়ে ঘেরা দেখতে পাচ্ছি, সেই কাঁটা তার দিয়ে। এই যে আমার সামনে শ্যামলাতাল। এই তালের জলের রংটা কালো, সেই জন্য এটাকে শ্যামলাতাল বলা হয়।
হচ্ছে না, এখানে একটা ছোট্ট দোকান আছে কিছু চায়ের। সামনে পাহাড়, বাহ খুব সুন্দর। একটু জল বেশি থাকলে আরো ভালো লাগতো। আগে তালটা ঘুরে আসি দিয়ে যাবো। কেন যাই দেখি শ্যামলাতাল। কোথা দিয়ে সিঁড়ি শ্যামলাতাল যাওয়ার? তোমাকে বারণ করলাম তো, এই জন্য বেশি এটা পরে ভয় খুব একটা পরিষ্কার নয় ধরো। ছাদে উঠেছি। বোটিং হয়, আমি রেট কি কেমন জেনে বলছি, যাচ্ছি আমি। আচ্ছা বোটিং এর রেটটা বলে দিই। পার হেড 100 টাকা করে, অর্থাৎ পার পার্সন 100 রুপিস। এই বোটিংয়ে কতক্ষণ ঘোরা যাবে? ও আচ্ছা, নিজে যতক্ষণ ঘুরতে পারবে ততক্ষণ 100 টাকা করে। কেউ চাইলে এখানে করতে পারেন, তবে জল ভীষণ কম। এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে উঠে এসে এইদিকে একটা রাস্তা উঠে গেছে, এটা গোশালা যাওয়ার রাস্তা, মঠের গোশালা। এখন গাই নেই বলছে, ওরা কোথাও একটা চড়তে গেছে। তাবেলে এখানে থাকে গাইরা। একটাও গরু নেই এখন, ওরা সবাই চড়তে গেছে। গো আছে ওখানে? আচ্ছা এটা তাবেলে। তোমার গাই আসছে, এই যে গৌরা সব বাড়ি ফিরছে। মানে চকচকে দারুণ সুন্দর। দাঁড়া ওরা চলে যাক দিয়ে আমি বাড়ি যাবো। 5 জন আছে, আরেকজন আছে, আর 2 জন। 4 নাম্বার গাইয়ে
এখন আমরা যাচ্ছি বিরজানন্দ ধামের দিকে। স্বামী বিরজানন্দ ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট এবং শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ একজন শিষ্য। তিনি এখানে বহুদিন বাস করেছিলেন এবং তিনি যে ঘরে বাস করতেন সেই ঘরটি আমরা দেখতে যাচ্ছি। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দজি অর্থাৎ কালীকৃষ্ণ মহারাজ তাঁর মোনাস্টিক জীবন শুরু করেছিলেন 1891 সালে বরানগর মঠে যোগদানের মাধ্যমে এবং 1893 সালে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর কাছ থেকে মন্ত্রদীক্ষা লাভ করেন এবং আরও কিছু বছর পর 1897 সালে তিনি স্বামী বিবেকানন্দের কাছ থেকে লাভ করেন সন্ন্যাস। ঠাকুরের সাক্ষাৎ শিষ্যদের পরেই তিনি ছিলেন প্রথম যিনি যোগদান করেছিলেন রামকৃষ্ণ মঠে। তো আমি এখন ঢুকতে তো পারবো না, কারণ এটা চাবি দেওয়া আছে। না, দেখছি এখানে একটা গেট তালা দেওয়া নেই। আমি দেখছি ঢুকতে পারি কিনা, ট্রাই করছি। ভিতর থেকে দেওয়া কিনা আমি বলতে পারবো না। না, খোলা আছে। চলুন ম্যাডাম। শুভ স্নান যাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা বাগান আছে যাই গার্ডেনটায়। এই যে এখান থেকে আমাদের গেস্ট হাউস দেখা যাচ্ছে, এই যে প্রেমানন্দ ভবন। দুদিকে ঝাউ গাছ, তার মধ্যে দিয়ে জঙ্গল। কোথায় কমলা লেবু গাছ? পরের দিন সকালে উঠে আমরা শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রম থেকে গাড়ি করে রওনা দিলাম টনকপুর যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা টনকপুর থেকে ট্রেনে করে যাব প্রয়াগরাজ। আমরা উঠে পড়েছি ত্রিভেণী এক্সপ্রেসে। আমরা টনকপুর থেকে যাব প্রয়াগরাজ। ট্রেনটা ছাড়বে হচ্ছে সকাল 8:45 আর রাত 10টা নাগাদ প্রয়াগরাজ পৌঁছবে। এবার ট্রেনে করে যাই। আগামীকাল আমরা প্রয়াগরাজটাই একটুখানি ঘুরে দেখি। কি এটা? মিক্স চালে 8 ভাজা মশলা। देखाओ, ऐसा ही दिखाओ जरा। खाচ্ছো কত এগুলো? প্রসাদ, তাই তো? আমরা কি একটু প্রসাদ পাবো না? সেটা পাবো না। একটু দিলেও হয়, মুখে দিয়ে দিলে সুবিধা হয়। রাত্রি প্রায় 10:30 নাগাদ আমরা পৌঁছালাম প্রয়াগরাজ জাংশন এবং প্রয়াগরাজ জাংশনে নেমে স্টেশন থেকে বেরিয়েই সামনের একটি হোটেলে আমরা আমাদের রুম গিয়ে স্পট বুকিং করে নিয়েছিলাম। আমি এখন আমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ আমাদের এই সিরিজের লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের প্রয়াগরাজের কিছু স্পট ঘুরে দেখা এবং তাছাড়াও
আমরা প্রয়াগরাজ সঙ্গমে গিয়ে স্নান করব। সেই ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঠিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।